সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বৃত্তি পরীক্ষা রয়েছে। আর এই বৃত্তি পরীক্ষার শেষ মুহূর্তে চলতে থাকুক প্রস্তুতি আমাদের সাথে এনজয় এক্সাম এবং আমার সাথে চলতে থাকুক এই মুহূর্তে সেরা প্রস্তুতি। তো দেখো, তোমাদের গণিত বিষয়ের পরীক্ষা, প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। কীরকম প্রশ্ন আসবে তাড়াতাড়ি দেখে নাও। তো শেষ মুহূর্তেও চলতে থাকুক সেরা প্রস্তুতি। প্রথম প্রশ্ন দেখো, যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কয়টি? দেখো, যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কয়টি বা কোনটি? বা একটাই আছে যুগ্ম অথচ মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। মনে রাখবে, যুগ্ম অথচ মৌলিক সংখ্যা হচ্ছে 2, মোস্ট ইম্পর্টেন্ট। এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। দেখো, কোনো ভগ্নাংশের লব হচ্ছে 8 এবং হর হচ্ছে 12, তাহলে ভগ্নাংশটি কি? দেখো, লবটা উপরে থাকে, হরটা হচ্ছে নিচে থাকে, ঠিক আছে? তাহলে লব 8 আর হর 12, মানে 8/12, ঠিক আছে? 8/12। চলে আসবো নেক্সট কোশ্চেন। 9, 2 এবং 6 দিয়ে ছোট সংখ্যা লেখো। তো সব থেকে ছোট সংখ্যা কী করে? প্রথমে হচ্ছে 2 লিখবো, তারপর 6, তারপর 9। 269 হচ্ছে এটা দিয়ে গঠিত ছোট সংখ্যা। নেক্সট, যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কি বলে? দেখো, যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কিন্তু বক্ররেখা বলে, জানো তো? বক্ররেখা যেটা সমান সেটা হচ্ছে সমতল। তো যে রেখা এঁকে বেঁকে চলে সেটা হচ্ছে বক্ররেখা, মনে রাখবে। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বৃত্তি পরীক্ষার অঙ্ক ছাড়াও তোমাদের যে সমস্ত সাজেশন আমরা ইতিমধ্যেই আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি ক্লাস 5 থেকে তোমরা যতদিন পড়বে আমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের হেল্প করে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে লাল বাটনে তোমরা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের আজকের পরীক্ষা খুব ভালো হবে, এই শুভ কামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে। চলো নেক্সট প্রশ্ন। 609 সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কত? দেখো, 609 সংখ্যার শতকের ঘরের অঙ্কের প্রকৃত মান হচ্ছে 6, ঠিক আছে? কী করে পেলাম? দেখো, 609, দেখো 6 প্রকৃত মান। যদি আমি বলি প্রকৃত মান তাহলে যেটা বলবে সেটাই, আর যদি স্থানীয় মান বলি তাহলে এটা কিন্তু হতো 600, ঠিক আছে? 6 2 শূন্য। চলে আসবো নেক্সট। অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনে হয়? মনে রাখবে, অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কিন্তু 366 দিনে হয়, এটা ভালো করে মনে রাখবে। এবং লিপিয়ার হলে কিন্তু তোমার বছরটা তো 366 দিনই হয়। আর মনে রাখবে, ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে হয় লিপ ইয়ারের ক্ষেত্রে, এটি মনে রাখবে। আর লিপ ইয়ার সম্পর্কে বলে রাখি, প্রতি 4 বছর ছাড়া ছাড়া কিন্তু লিপ ইয়ার হয়, আর 4 দিয়ে ভাগ করা গেলেই সেটা কিন্তু লিপ ইয়ার। মনে রাখবে কিন্তু যে তথ্যগুলো বললাম। এবার দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেখো কোথায় লেখো, এরকম কোথায় লেখো তোমরা? 500, 100, 10, 100, 1000, 20,000, 500। তাহলে 20,500 হচ্ছে নেক্সট। 9 বছর সমান কত মাস? দেখো, 9 বছর। 1 বছর সমান কত মাস? এইরকম প্রশ্ন তোমাদের গ্যারেন্টি আসবে। তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12কে 9 দিয়ে গুণ করে দাও, 12 9 108 মাস, ঠিক আছে? নেক্সট, একটি ট্রেন 14টা 30-এ ছাড়বে। দেখতেই পাচ্ছ, 14টা মানে হচ্ছে 2টো 30। তো তোমার ঘড়িতে সময় কি দেখাবে? একদম 2টো 30। 12-র পর থেকে বিয়োগ করে দেবে, 12-র পর থেকে গুণো, 12 পর 13, 14, তাহলে কটা হচ্ছে? 2টো। তাই 2টো 30 মিনিট বা আড়াইটা, ঠিক আছে আমাদের ঘড়িতে। নেক্সট, ছোট থেকে বড় সাজাতে বলছে। দেখো, তোমরা বুঝতেই পারছো ছোট থেকে বড় 7432 নাকি 5288, কোনটা? ছোট থেকে বড় বলেছে। দেখো, 5288 থেকে 7432 কিন্তু বড়। তো অঙ্কটা দেখো ভুল হয়েছে। তো 5288 লিখবে, তারপর তোমরা কি লেস দেন দিবে, ঠিক আছে? লেস দেন মানে এই চিহ্নটা দেবে, তারপর 7432 লিখে দেবে। তাহলে কে বড় হলো? 7432 কিন্তু বড় হলো, আর ছোট হলো 5288। আবার বলছি, 5288 লিখলে তারপর এই চিহ্নটা দেবে, লেস দেন, ঠিক আছে? তারপর 7432 লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, 10 ভাগের 6 ভাগ, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে, বারবার বলছি। তো এরকম দশমিক ভগ্নাংশে করলে 10 ভাগের 6 ভাগ কী হবে? মানে 10-এর মধ্যে পেয়েছে কত? 6। এবার 10-এর মধ্যে 6 পেয়েছে মানে ভাগ করে দাও, 0.6 হবে, ঠিক আছে? 10 ভাগের 6 ভাগ মানে 10-এর মধ্যে 6। নেক্সট, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় না হবে না বিজোড় হবে? খুব ইম্পর্টেন্ট। দেখো, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা কিন্তু বিজোড় হয়, এটা মনে রাখবে। বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড়ই হয়। নেক্সট, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান মনে রাখবে 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। নেক্সট, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ঝড়ের পর 15 জন ছেলে আম কুড়োতে গেল, খুব ভালো কথা। এখন প্রত্যেক ছেলে 1 ডজন করে আম কুড়িয়েছে, তারা মোট কত আম কুড়িয়েছিল হিসাব করে দেখাও। আচ্ছা, তোমাকে এখন জানতে হবে 1 ডজন মানে কত। 1 ডজন মানে হচ্ছে 12টি, ঠিক আছে? তাহলে 1 ডজন মানে 12টি, তাহলে 15কে 12 দিয়ে গুণ করতে হবে, 15 12 180। তাহলে তারা মোট কটি আম কুড়িয়েছিল? 180টি আম কুড়িয়েছিল, বুঝতে পেরেছো? নেক্সট, একটি বাগানে বলতে 350টি চারা গাছ কিনে আনা হলো, 25টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে আনা হলো,
350টা চারা গাছ 25টি সারিতে বলেছে, তাহলে প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ লাগাবে? কী করবে তোমরা? ভাগ করে দাও। তো 350কে 25 দিয়ে ভাগ করলে 25 একে 25, বিয়োগ করলে 10 হবে, শূন্যটা নামিয়ে দেবো 100, 25 চারে 100, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 14টি, অর্থাৎ প্রতি সারিতে 14টি করে চারা গাছ কিন্তু রাখা হলো। চলো নেক্সট, এবারে বৈশাখী মেলায় 995 জন মহিলা, 1828 জন হচ্ছে শিশু এবং 690 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করে কিন্তু দেখাও। দেখো, মেলায় হচ্ছে মহিলা এসেছে কত বলে দিয়েছে, আমরা লিখে দিচ্ছি 995 জন, শিশু এসেছে হচ্ছে 1828 জন এবং পুরুষ এসেছে 690 জন। চলো যোগ করো। তো মোট বলেছে না, তাহলে মোট বলেছে যোগ করে দাও। এইসব অঙ্ক তোমাদের খুব সোজা। দেখো 8 5 13 3 হাত রইল 1 9 2 11, 11 আর 9 11 9 11 9 9 সরি আরেকবার বলছি, 8 5 13, 8 5 13 3 হাতে রইল 1, ঠিক আছে। আচ্ছা 9 আর 2 11, 11 9, তো 11 9 তো 20 হচ্ছে, 20 শূন্য বসতো। যাই হোক, এটা ভুল হয়েছে, আমি তোমাদেরকে ঠিক করে দিচ্ছি এক্ষুনি। তো অঙ্কটা কিন্তু ঠিকই আছে, তা তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনো। দেখো 8 5 হচ্ছে 13, 13 3 হাতে রইল 1, 9 আর 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21, 21 1 হাতে রইল 2, 6 আর 2 8, 8 8 16, 16 আর 9 হচ্ছে 25 5, হাতে রইল 2, হাতে এখানে 1 ছিল, 1 আর 2 3, তাহলে 3513 জন কিন্তু এসেছে। বুঝতে পেরেছো, মোট মেলা এসেছে 3513 জন। চলে আসবো নেক্সট কোশ্চেনে। স্থানীয় মান অনুসারে বিয়োগ করো। এরকম স্থানীয় মান অনুসারে বিয়োগ তোমাদের আসতেই পারে, ভালো করে দেখে নাও। 2642 থেকে 1728 বিয়োগ করতে বলছে। তো দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদের আর বোঝানোর সময় নেই। চলে আসবো আমরা নেক্সট, এইরকমভাবে তোমাদের করতে হবে। ভিডিওটা একটু পজ করে দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পারবে। চলে আসবো স্থানীয় মান করবে 1728-এর। চলে আসবো, দেখো এবারে মিতালি পিসি 780টি কলা নিয়ে বাজারে গেলেন। তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন হিসাব করলে কি? দেখো 780, তো চলো 12 দিয়ে ভাগ করো। ডজন বলেছে, ডজন মানে তো 12, তোমরা জানো। তাহলে 1 ডজন সমান 12, তাহলে 780কে করে দাও 12 দিয়ে ভাগ। 12 6 72, 72 আর 6 কিন্তু 78, তাই 6 আর 0 বসে গেল, 12 5 60, তাহলে এটা কিন্তু অ্যান্সার, অর্থাৎ 65 উপর কত হচ্ছে 65, তাহলে 65টি ডজন কিন্তু কলা নিয়ে বাজারে গিয়েছিলেন, মনে রাখবে। এবার বিয়োগ করো। 8 বছর 2 মাস 17 দিন থেকে 2 বছর 6 মাস 22 দিন বিয়োগ করতে বলছে। মনে রাখো 1 মাস সমান 30 দিন ধরে। তাহলে চলো বিয়োগ করি। 8 বছর 2 মাস 17 দিন, 2 বছর 6 মাস 12 দিন, 22 দিন। তো এটাকে আমি একটু অন্যরকম করে নিচ্ছি। দেখো 8 বছর 2 মাসের জায়গায় আমি করছি 8 বছর 1 মাস 47 দিন, ঠিক আছে। সিম্পল হিসাব করছি। দেখো 8 বছর 1 মাস 47 দিন, কারণ এখানে 17 ছিল, 17 সাথে 30 যোগ করে দিয়েছি, সেটাকে 1 মাস করে দিয়েছি। কারণ কি না, এই দিনটাকে আমি এখানে দিনটাকে এক্সট্রা বাড়িয়েছি। 8 বছর 1 মাস 47 দিন, আর এখানে 2 বছর 6 মাস 22 দিন। চলো বিয়োগ করি। আবার এরকমভাবে করা যাবে। দেখো 7 বছর 13 মাস 47 দিন, আবার 2 বছর 6 মাস 22 দিন। কেন করলাম? এখানে দেখো 6 মাস আছে, 1 মাস আছে, তাহলে আমি এটাকে কী করছি, 8 বছরের জায়গায় আমি 7 বছর নিলাম, তাহলে এখানে 13 মাস করে দিচ্ছি। 7 বছর 13 মাস 47 দিন, আর এখানে 2 বছর 6 মাস 22 দিন, তাহলে 5 বছর 7 মাস 25 দিন কিন্তু কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একটি অঙ্কে ভাজক বলছে 18, ভাগফল হচ্ছে 6, তাহলে ভাগ শেষ, তাহলে ভাজ্য নির্ণয় করো। আমরা জানি সূত্র কি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। একটাই সূত্র, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। চলো আমাদের কাছে যা আছে সেগুলো লিখে দিই। ভাজ্য জায়গায় ভাজ্য লিখো, ভাজকের জায়গায় ভাজক পেয়েছি 18, গুণিত ভাগফল কত, ভাগফল হচ্ছে 6, আর ভাগশেষ হচ্ছে রয়েছে, ভাগশেষ হচ্ছে 11। এখানে 11 ছিল, তো এই যে 11। এখন ভাজ্য নির্ণয় করতে বলছে, তাহলে 18 গুণিত 6 সমান 108 যুক্ত 11 সমান হচ্ছে 119। বুঝতে পেরেছো। চলো নেক্সট, 4 দাগে দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে বলেছে। ঘড়ি দেখে সময় হিসাব করতে বলছে। দেখো 4টে, প্রথম ঘড়িতে সময় কত, 5টা 15 মিনিট। তো এরকম ঘড়ি দেখে অঙ্ক তোমাদের থাকতেই পারে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন। দেখো ভগ্নাংশের যোগ করো। ভগ্নাংশের যোগ 3-এর 6-এর সাথে 1-এর 6 আর 1-এর 6 যোগ করতে বলছে। তাহলে কী হবে, নিচে 6 লসাগু হয়ে যাবে, 3 + 1 + 1 সমান হচ্ছে 5-এর 6, কারেক্ট অ্যান্সার। এরকম ভগ্নাংশ থাকতে পারে। এবারে ভগ্নাংশে বিয়োগ করতে বলছে। 7-এর 10 থেকে 3-এর 10 বিয়োগ, তো কী হয়েছে, 7-এর 10 থেকে 3-এর 10, যখন নিচে দুটো সমান থাকবে দুটো 10-এর বদলে একটা 10 লিখে দাও, আর 7 থেকে 3 বিয়োগ করে দাও। 3 আর 4-এর 7, 4-এর 10, আর 4-এর 10 মানে কাটাকাটি করো, তাহলে 2-এর 5। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, এবার দেখো 110 মাস সমান কত বছর কত মাস, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। 110 মাস, তাহলে আমরা কি ওটাকে বছরে করে নেবো। তাহলে 110 মাসকে 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 বছর, আর শেষে যেটা পড়ে থাকছে 2 মাস, অর্থাৎ 110 মাস সমান 9 বছর 2 মাস। নেক্সট, এবার দেখো 1 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট।
1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা সমান কত মিনিট বলেছে? তো 1 ঘন্টা সমান আমরা তো জেনে গেছি কত মিনিট, 60 মিনিট। তা 60 মিনিট আর 30 মিনিট যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 90 মিনিট। কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি বেলফুলের মালার দাম হচ্ছে 12 টাকা, তাহলে একটি রজনীগন্ধা মালার দাম হচ্ছে 25 টাকা। খুব ভালো কথা, তুমি 5টি বেলফুলের মালা 4টি রজনীগন্ধা, তাহলে 5-এর সাথে গুণ করবে 12, 12 5 60 টাকা, আর এখানে তোমার 25 4 100 টাকা, 160 টাকা কারেক্ট অ্যান্সার হবে। এই দেখো 160 টাকা, কত তাড়াতাড়ি মুখে হয়ে গেল। তো একটি বেলফুলের দাম 12 টাকা, তাহলে 5টি বেলফুলের দাম কত হয়? 12 গুণিত 5 মানে 60 টাকা। আবার রজনীগন্ধা মালার দাম হচ্ছে 25 টাকা, তাই 4টি রজনীগন্ধা মালার দাম হচ্ছে 25 গুণিত 4 মানে 100 টাকা। টোটাল হয়ে যাচ্ছে মোট টাকা 160 টাকা। বাড়ি থেকে এবার যে তোমার মামা 116 কিলোমিটার দূরে, মামা বাড়ি যাওয়ার জন্য তুমি কি 12 কিলোমিটার 300 মিটার বাসে এবং 2 কিলোমিটার 800 মিটার রিক্সায় গেলে, বাকি রাস্তা হেঁটে গেলে, বাস ও রিক্সায় মোট কত রাস্তা গেলে হিসাব করো, দেখাও, এবং তার কত রাস্তা হেঁটে গেল তাও হিসাব করো। দেখো 12 কিলোমিটার 300 মিটার বাসে করে গেলাম, 2 কিলোমিটার 830 মিটার রিক্সায় করে গেলাম, তাহলে মোট আমি কিন্তু গিয়েছি 12 দিয়ে 14 কিলোমিটার, আর এধার হচ্ছে 1130 মিটার, তাহলে 14 সাথে 1 হয়ে গেছে, তার 15 কিলোমিটার 130 মিটার বাসে ও রিক্সায় মোট গেছি। এবারে বাসে ও রিক্সায় গেলাম 15 কিলোমিটার 130 মিটার, হেঁটে গেলাম তাহলে কত? হেঁটে গেলাম 116 কিলোমিটার মাইনাস 15 কিলোমিটার 130 মিটার, তাহলে মোট কত দাঁড়াচ্ছে? 116 কিলোমিটার 00 মিটার, এটা হচ্ছে তাহলে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে 15 কিলোমিটার 130 মিটার কিন্তু বাসে ও রিক্সায় গেলাম। এবারে বাসে ও রিক্সায় গেলাম হচ্ছে দেখো 15 কিলোমিটার 130 মিটার, তো হেঁটে গেলাম কত? 116 কিলোমিটার, থেকে 15 কিলোমিটার 130 মিটার বিয়োগ করে দাও, তাহলে 116 কিলোমিটার থেকে তোমার হচ্ছে 25 কিলোমিটার 130 মিটার বিয়োগ করলাম। এবার দেখো বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে কত? 90 কিলোমিটার 870 মিটার, তাহলে হেঁটে গেলাম কত? 90 কিলোমিটার 870 মিটার। দেখো পরের প্রশ্ন, একটি বাগানের জন্য 350টি চারা গাছ কিনে আনা হলো, 25টি সারিতে সমান সংখ্যায় ভাগ করবে, তো 25 দিয়ে তো আমরা ভাগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা রেডি। দেখো এরপর দেখো, একটি বৈশাখী মেলায় 995 জন মহিলা এবং এতজন পুরুষ এতজন শিশু এসেছে, এই মেলায় পরিবারে মোট কতজন শিশু এসেছে? তো মহিলা লিখে দেবো, শিশু লিখে দেবো, আর পুরুষ লিখে দেবো, ঠিক আছে, টোটাল যোগ করে দেবো, ঠিক আছে, এইভাবে কিন্তু করা যাবে। এরপর দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। তো দেখো এতে কয়টি ত্রিভুজ আছে, এরকম তোমাদের ছবি দিতে পারে, ছবি, তো ছবিটাতে কটা ত্রিভুজ আছে তো সেগুলো তোমাদের বলতে হবে, 5টা ত্রিভুজ। এটা দেখো কটি চতুর্ভুজের ছবি দিয়ে থাকবে, এরকম চতুর্ভুজ আছে দেখাতে বলতে পারে। এবার দেখো একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়, মনে রাখবে একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা টানা যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো সমুদ্রের ঢেউয়ের উপর একটি রেখা অঙ্কন করলে তা কেমন দেখাবে, এটা হচ্ছে বক্ররেখাই দেখাবে। নেক্সট, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কীরকম ত্রিভুজ বলে? 3টে বাহু সমান, সমবাহু ত্রিভুজ, 3টে বাহু সমান এবং একটি কোণ সমকোণ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের এমনি করে লিখবে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। নেক্সট এবার দেখো সরল করে, এটা তোমরা দেখতে পাচ্ছ 75/5 গুণিত 3 মাইনাস 15 মাইনাস 11 প্লাস 6 গুণিত 4 সমান 51, ঠিক আছে, এটাকে তোমাদেরকে সরল করতে বলছে, তো সরলটা তোমরা করে নেবে। এবার দেখো কী বলেছে, যে অথবা তোমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে তোমরা 27 লিটার থেকে 330 মিলিলিটার জল ব্যবহার করছো, স্কুলের ট্যাঙ্কে এখনই কতটা জল আছে সেটা হিসাব করে দেখাও, ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে, খুব একটা কঠিন নয়। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানাচ্ছি। আজকে ফুল যে ভিডিও সেটা কিন্তু আপলোড করতে পারছি না, তোমাদের যদি হাতে টাইম থাকে, তোমরা আজকে যে ভিডিওটা দেখছো যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে তোমরা দেখে নাও তোমরা কীভাবে শেষ মুহূর্তে সেরা প্র্যাকটিস করবে। এর জন্য তোমরা যে চ্যানেলে ভিডিও দেখছো সেই চ্যানেলে চলে আসো, এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এনজয় এক্সাম ইউটিউব চ্যানেল, দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে চলে আসবে এনজয় এক্সাম। এবার দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পারবে, কি দেখবে, যে পোস্ট বলে একটা অপশন আছে, এই পোস্টে ক্লিক করবে, পোস্টে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4 অঙ্ক বৃত্তি পরীক্ষা, জাস্ট এই ছবিটাতে ক্লিক করে দেবে। এই ছবিটাতে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে ক্লাস 4-এর অঙ্ক বৃত্তি পরীক্ষা, কালকের প্রশ্নপত্র, এগুলো ভালো করে কিন্তু খুব দেওয়া আছে, তো তোমরা এগুলো শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে পারো। এরকম অঙ্কে কিন্তু একাধিক সেট কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি বা আপলোড করে দিয়েছি। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।